আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম ট্রি সার্ভিস কমন ডিফেন্স সিস্টেম হতে চলেছে কোন শহরে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মুম্বাই, নিউ দিল্লি, নাগপুর, চেন্নাই। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মাতাবাড়ি প্যারা জিআই ট্যাগ পেল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী কিন্তু আগরতলা, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এর সিইও পদে নিযুক্ত হলেন কে? মধু নায়ার, গঙ্গারাম সেন, মিলন দাস, কুশল দত্ত। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মধু নায়ার। 4 নম্বর প্রশ্ন, এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কোন দেশ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, চীন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কিন্তু ভারত। 5 নম্বর প্রশ্ন, ফোনপে এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন দেশ? সৌদি আরব, ইউএই, নেপাল, মায়ানমার। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? শেফালি বি শরণ, অর্জন কারক, অভিক সরকার, কেউই নন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শেফালি বি শরণ। 7 নম্বর প্রশ্ন, 2024 মার্চ মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.57, 1.87, 1.66, 1.78। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.78 লক্ষ কোটি টাকা কিন্তু 2024 মার্চ মাসের মোট জিএসটি সংগ্রহ করেছে। 8 নম্বর প্রশ্ন, ভারত, মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে দোস্তি 16 নামে ত্রিপক্ষিক অনুশীলন শুরু হলো? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা। তাহলে ভারত ও মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে দোস্তি 16 নামে ত্রিপক্ষিক অনুশীলন শুরু হলো? মনে রাখবেন, শ্রীলঙ্কা। 9 নম্বর প্রশ্ন, অ্যাক্সিস ক্যাপিটালের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? গৌরব সিং, সৃজিত শ্রীবাস্তব, অতুল মেহরা, মিজান শেখ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অতুল মেহরা। 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পাচরা জিআই ট্যাগ পেল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স,
আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, মায়ামি ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? রাফেল নাদাল, জানিক সিনার, নোভাক জোকোভিচ, কেউ নন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জানিক সিনার। 12 নম্বর প্রশ্ন, মিয়ামি ওপেন 2024 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ড্যানিলে কোলেন্স? সার্বিয়া, সুইডেন, আমেরিকা, অস্ট্রেলিয়া। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা। 13 নম্বর প্রশ্ন, সংস্কৃত গবেষণা ও শিক্ষাকে প্রমোট করতে কোন দেশের সাথে রাজি হলো ভারত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নেপাল। 14 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন জুডিথ সুমিনা তুলাকা? চিলি, কঙ্গো, বাহরাইন, পানামা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কঙ্গো। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসেবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে? মীরাবাই চানু, কুঞ্জারানী দেবী, কর্ণম মালেশ্বরী, কেউ নন। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের প্র্যাকটিস সেট। যদি প্র্যাকটিস সেটটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।